আপনারা দেখছেন স্টার নিউজ টেলিভিশন, কলকাতার একমাত্র নিরপেক্ষ সংবাদ মাধ্যম। সঙ্গে আমি সুকন্যা। নমস্কার, স্টার নিউজ ডিজিটাল থেকে আমরা আজকে আছি পার্ক হোটেলে। এখানে আমি পেয়ে গেছি ঝর্ণাদিকে আরেকবার। ঝর্ণাদি, আমি জিজ্ঞেস করতে চাইবো, আপনি যে বইগুলো লিখছেন সেটার অনুপ্রেরণা আপনি কোত্থেকে পাচ্ছেন? এত সুন্দর সুন্দর যে বইগুলো আপনি লিখছেন সেই সম্বন্ধে যদি কিছু বলেন। নিজের জীবন থেকে। আচ্ছা, তো এখনও পর্যন্ত আপনি কটা বই কমপ্লিট করেছেন? 4টে। তো 4টে বইয়ের মধ্যে আপনার সবচেয়ে বেস্ট সেলিং বই কোনটা মনে হলো? মনোস্কোপ। আচ্ছা, এবং মনোস্কোপ বইটা হোটেলে বসে লেখা। যখন আমি বাড়ি থেকে বেরিয়ে আসি, আমি সেপারেশনে যাই যখন, সেই সময় আমি প্রায় 1.5 মাস আমার পরিবারের সাথে মেয়েকে নিয়ে হোটেলে ছিলাম। ওখান থেকে আমার মেয়ে বোর্ডসের প্রিপারেশন নিচ্ছিল আর আমি বই লিখছিলাম। ওই মনোস্কোপ বইটা ওখানে বসে লেখা এবং অনেক প্রতিকূলতার মধ্যে লেখা। এবং সেই বইটাই কলকাতা বুক ফেয়ার, দিল্লি বুক ফেয়ার, চণ্ডীগড় বুক ফেয়ার সব জায়গাতেই খুব ভালো সেল হয়েছে। আচ্ছা, আগামী দিনে কি দর্শকরা কিংবা পাঠকরা আপনার থেকে কোনো বই আবার এক্সপেক্ট করতে পারে? হ্যাঁ, ভাষা বলে আরেকটি বই আসছে। কবে কারণ নাগাদ? আমরা তো শব্দ নিয়ে কাজ করি, শব্দ নিয়ে খেলা করি। বলা হয় শব্দ যেমন সৃষ্টি করে, ব্রহ্ম সৃষ্টি করে, শব্দ দাবানল সৃষ্টি করে। এবং সেই দাবানল থেকে অনেক পরিবার পড়ে, সমাজ পড়ে, মন পড়ে। তাই সেই পড়ার গল্প আর সৃষ্টির গল্প, সেই দুটো গল্পই থাকবে ওই বইটাতে। কবে নাগাদ এক্সপেক্ট করা যাচ্ছে বইটা? এই 1 বৈশাখের পরেই বইটা বেরোবে। আচ্ছা, এই যে বইগুলো যে তুমি লিখছো, তো এইখানে দর্শকদের মানে পড়ে যে আফটার রিডিং যে এফেক্টগুলো, সেটা কীভাবে আমার কাছে আসছে? একটা মেয়ে লড়াই করেও দাঁড়িয়ে থাকতে পারে। কারণ লিফটে ওপরে ওঠা যায় হয়তো খুব তাড়াতাড়ি, কিন্তু নামাটা তখন খুব কঠিন হয়ে যায়, কারণ নামার রাস্তাটা জানা থাকে না। আমার মনে হয় যে যত আগুনে পুড়বে তত তুমি ইস্পাত হয়ে উঠবে, তারপর তলোয়ার হয়ে উঠবে। তোমার সামনে যা কিছু খারাপ আসবে তুমি তাদের কেটে তুমি এগিয়ে যেতে পারবে। এবং আমার মনে হয় আমি যেরকম এই বাধা বিপত্তিগুলো কেটে বেরিয়ে এগিয়ে গিয়েছি, এবং শুধু আমি নয়, আমার মেয়ে, তারপরে আমি চারপাশে যাদের দেখেছি যারা বিভিন্ন কুইয়ের শিকার, ডোমেস্টিক ভায়োলেন্স হোক বা শরীর খারাপ হোক, অর্থনৈতিক অবস্থা খারাপ হোক, আমি হয়তো অর্থ দিয়ে সাহায্য করতে পারিনি, ক্যাটালিস্টের মতো সাহায্য করেছি। যারা পারে তারা সাহায্য করেছে। যে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার, সে একজন অ্যাডভোকেট পেয়েছে যে বিনামূল্যে তার কেসটা লড়ছে। তা এই সব গল্পগুলোই বইয়ে যেহেতু আছে, তাই যারা নীরবে নিভৃতে কাঁদে তারা বোধহয় সে কান্না মুছে উঠে দাঁড়িয়ে বলতে পারে যে আমি পারবো, আমরা সবাই পারবো, যতই প্রতিকূলতা আসুক। আচ্ছা, তোমার লাইফে যে স্ট্রাগলগুলো এসছে সেগুলো তো তুমি অবলীলার কোনো এখন পার করছো, সেগুলোর জন্য বেস্ট অফ লাক। তো এইটা যারা যেই নারীরা ফেস করছে তাদের জন্য যদি কোনো তুমি মেসেজ দিতে চাও? শুধু নারী না, নারী পুরুষ নির্বিশেষেই ফেস করছে হয়তো। কারণ এখন আমাদের মনের মধ্যে কুয়ের প্রভাব বড্ড বাড়ছে। এর একটা কারণ হচ্ছে যে ওই রম্য জগৎ, অন্তর্জাল দুনিয়া। আমাদের মনের মধ্যে আগেও ছিল শুম্ভ নিশুম্ভ, তাদের যুদ্ধ চলত। এবং আগে আমরা চেষ্টা করতাম আমাদের শুম্ভগুলো যেন জিতে যাক, কারণ আমরা প্রকৃতির সঙ্গে খুব বেশি ঘুলে মিলে থাকতাম। আমরা পরিবারের সঙ্গে অনেকটা সময় কাটাতাম, শব্দের আদান প্রদান করতাম। এর ফলে আমরা বুঝতাম কোনটা ঠিক কোনটা ভুল। শুধু পুঁথিগত বিদ্যায় তো সব হয় না, নৈতিক বিদ্যার প্রয়োজন আছে। সেই নৈতিক বিদ্যাগুলো আমরা এখন পাচ্ছি না, কারণ আমরা ওই রম্য জগতে এনগ্রসড হয়ে থাকছি। তাই অনেক পুরুষ ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার, অনেক মেয়ে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার, অনেক বাচ্চা পিডোফাইলের শিকার, সেখানে নারী পুরুষ নির্বিশেষে, যেগুলো সামনেই আসে না। সুতরাং মনের ওই শুম্ভ নিশুম্ভ যুদ্ধে যেন শুম্ভ জয়ী হয়, এটাই সবসময় কাম্য থাকবে আমাদের। এবং আমি চাই যে এই সমাজ থেকে
এই কুয়ের প্রভাবগুলো একটু একটু করে কাটুক। আর এই যে চারিদিকে এই অনুষ্ঠানগুলো হচ্ছে, এই অ্যাওয়ারনেসমূলক অনুষ্ঠানগুলো হচ্ছে, সেই অনুষ্ঠানগুলো কিন্তু ক্যাটালিস্টের মতো কাজ করছে। অনুষ্ঠানে গিয়ে দুটো ছবি তুললাম, সেটা ফেসবুকে দিলাম, 4টে লাইক আসলো, 4টে কমেন্টস আসলো, সেখানে কিন্তু শেষ নয়। এই অনুষ্ঠানগুলো আসলে বলার চেষ্টা যে ভালো হও, পাশে থাকো, পাশে দাঁড়াও, তোমার পাশেও আরেকজন থাকবে। রক্তের সম্পর্কের বাইরে গিয়েও আমরা বেঁধে বেঁধে থাকলে বোধহয় সমাজটা সুন্দর হবে। কারণ সোনার বাংলা কোনো নেতা নেত্রী গড়তে পারে না, কোনো মিডিয়া গড়তে পারে না, গড়তে পারে কিন্তু আমরাই, মানে গড়তে পারি আমরাই। আর আমরা যদি গড়ি তাহলে সেটা মিডিয়া প্রচার করবে, মিডিয়ার খবরও খুব সুন্দর হবে। তাহলে এক পাতা জুড়ে আমাদের সুইসাইডের খবর শুনতে হবে না, আমাদের নারী নির্যাতনের খবর শুনতে হবে না, আমাদের ধর্ষণের খবর শুনতে হবে না। সমাজে অনেক ভালো গল্প উঠে আসবে, যেটা আগে দেখতাম আমরা পেপার খুললে এখানে এই অনুষ্ঠান হচ্ছে, এখানে ওই অনুষ্ঠান হচ্ছে, সেই খবরগুলো ফিরে আসবে আবার। আচ্ছা, একটা প্রোগ্রাম আপনার আসতে চলেছে আগামী 6 তারিখ, যেটা হচ্ছে আপনার সুইসাইড নিয়ে, প্রিভেনশন নিয়ে। তো সেটার ব্যাপারে যদি আপনি আমাকে কিছু বলেন। আসলে সামান্য মানুষ আত্মহননের পথ তো খুব সহজে বেছে নেয় না। আমাদের জীবনটা তো একটা নদীর মতো, প্রথমে ঝর্ণাধার। আমাদের ছোটোবেলাটা যখন, তখন মনে হয় সব আমাদের হাতের মুঠোয়, আমরা সবাই রাজা, আমাদেরই রাজা রাজত্বে। কিন্তু যখন ঝর্ণা নদী হয় তখন প্রতিকূলতা আসে, স্ট্রেস আসে, স্ট্রেস থেকে ডিপ্রেশন আসে। তারপরে কেউ অন্তঃসলীলা হয়ে যায়, কেউ আবার নিজের ছন্দে বইতে থাকে এবং সবশেষে মোহনায় গিয়ে সাগরে মেশে। সেটাই আমাদের কাছে কাম্য, কারণ আমাদের কাছে তর্পণ কাম্য নয়। আমরা দেখতে চাই নদীগুলো মোহনায় মিশছে। এবার আমার এই প্রোগ্রামটার নাম ওই জন্য দিয়েছি অহং স্বাহা, কারণ আমাদের আত্মব্রহ্মকে যদি তুষ্ট করি, আমরা যদি নিজেকে আগে খুব ভালোবাসতে পারি, তাহলে আমরা পাশের মানুষটাকেও ভালো রাখতে পারবো। আমি যদি পাশের মানুষটাকে ভালো রাখি, আমার পাশের মানুষটা আরেকজনকে ভালো রাখতে পারবে। এই চেনটা চলতে থাকবে, এটা একটা বড় চেন। আমরা বড্ড নেগেটিভ ভাইবস না পৃথিবীকে ছুড়ে দিচ্ছি, ওই জন্য ইউনিভার্স থেকে সেই নেগেটিভ ভাইবসগুলোই আমাদের দিকে আসছে। আর ওই জন্যই নিজেকে ভালো রাখো এবং ভালো কাজ করো। ভালো কাজ করার মধ্যে দিয়ে নিজেকে ভালো রাখার মধ্যে যে আনন্দ, সেই আনন্দটা প্রকাশ করো, তাহলে বোধহয় এই আত্মহননের ঘটনাগুলো আমাদের আর দেখতে হবে না। আর এই যে কারণগুলো, যে পড়াশোনার প্রেশার, নারী নির্যাতনের প্রেশার, কোনো সিঙ্গেল মাদারকে একটা কোনো বাজে ট্যাগ দিয়ে দেওয়ার প্রেশার, এই প্রেশারগুলো থেকে মানুষ ডিপ্রেশনে যায় এবং মনের রোগকে রোগই মনে করে না মানুষ। এই মনের রোগকেও রোগ মনে করতে হবে। মাসে একদিন হোক, 2 মাসে একদিন হোক, অন্তত একটা কাউন্সিলিং করানো, যে যে ইনস্টিটিউশনে আছে সেখানে একটা কাউন্সিলিং করানো, এর থেকে যাতে বেরিয়ে আসা যায়। এই সব কিছু নিয়েই একটা অনুষ্ঠান, যেখানে আমরা ওই শেষটাকে দেখব না আর কি, মানে ওই আত্মহননের পথটা যেন কেউ বেছে না নেয়, মানুষ যাতে প্রতিকূলতা আসলেও তার সঙ্গে যুদ্ধ করতে পারে। কারণ আমি যে খারাপ ভাবে আছি, আমার থেকেও খুব খারাপভাবে আরেকজন আছে, সেই গল্পটা আমি জানি না, কিন্তু আমি ভাবছি আমার কষ্টটাই বোধহয় চূড়ান্ত কষ্ট। তাই আমারটাই শেষ নয়, এই গল্পগুলোই আমরা বলবো, কারণ ওখানে অনেক রকমের মানুষ আসবেন যারা তাদের নিজেদের গল্প বলবেন। তখন মনে হবে আমি আর কি ভোগ করেছি, এর থেকে অনেক বেশি আর একটা মানুষ ভোগ করে কাজ করে যাচ্ছেন। আচ্ছা, আমাদের দর্শকদের জন্য যদি কোনো আপনি বার্তা দিচ্ছেন আপনার তরফ থেকে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, শারীরিক মানসিকভাবে। সদ্য আমরা রঙের উৎসব পালন করলাম, আমাদের মনে যেন সব কটা রঙ সুন্দর করে আমরা প্রিজার্ভ করে রাখতে পারি। কালো আসলেও যেন ভয় না পাই, কারণ অন্ধকারের পরে আলো আসে, ওই জন্য রবি ঠাকুর লিখে গিয়েছেন নির্ঝরের স্বপ্নভঙ্গ। তাই মনের সব কটা রঙ বসন্তে যেমন আসে, সেরকম সব ঋতুতে যেন মনের ওই রঙগুলো থাকে। আর আমরা যতই প্রতিকূলতার মধ্যে দিয়ে যাই, যেন ভালো থাকি এবং সকলের পাশে থাকি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সঙ্গে ছিলেন ঝর্ণা ভট্টাচার্য। আপনারা দেখতে থাকুন স্টার নিউজ ডিজিটাল। পরবর্তীকালে আমরা আরও প্রোগ্রাম নিয়ে ফিরে আসব, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।